বারাকতা আলা ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দূরের মধ্যে বলতেছি আল্লাহ গো আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠান, নবীর আওলাদের প্রতি দুরূদ শরীফ পাঠান। যেভাবে দুরূদ শরীফ পাঠাইছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর, তার বংশাবলীর উপর। ইব্রাহিম নবীর বংশ হলো বড় বংশ। ইব্রাহিম নবীর পরে বেশিরভাগ নবী হয়েছে ইব্রাহিম নবীর বংশের মধ্যে। বেশি নবী কোন বংশে? ইব্রাহিম নবীর বংশে বেশি নবী হয়েছে। 4-5 জন নবী ছাড়া সমস্ত নবী ইব্রাহিম নবীর বংশের মধ্যে হয়েছে। আপনারা আবার নবী কার বংশে বলেন? ইব্রাহিম নবীর বংশে। মুসা নবী কার বংশে? ইব্রাহিম নবীর বংশে। এভাবে হাজার হাজার নবী আগমন করেছেন ইব্রাহিম নবীর বংশের মধ্যে। ইব্রাহিম নবীর বংশের মধ্যে দুরূদ পাঠান, মানে তার আওলাদের প্রতি দুরূদ পাঠাইতেছেন, ইব্রাহিম নবীর প্রতি দুরূদ পাঠাইতেছেন, নবীর প্রতি দুরূদ পাঠাইতেছেন, নবীর আওলাদের প্রতি দুরূদ পাঠাইতেছেন। এই জন্য দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ। তা আপনি নামাজে পড়েন না, কিভাবে দুরূদ পড়বেন? আপনি যদি সালাম ফিরাইতে হয় দুরূদ শরীফ পড়াই লাগবে। দুরূদ শরীফ পড়া ছাড়া সালাম ফিরানো যাবে না। আপনি নামাজে 2 রাকাতে পড়েন, 2 রাকাত নামাজে সালাম ফিরাইতে হলে দুরূদ শরীফ পড়া লাগবে। বৈঠক করলে আত্মাহিতের পরে দুরূদ পড়া লাগবে, লাগবে কিনা? তাহলে যদি আপনি ফজর নামাজ পড়েন, দুরূদ শরীফ 2 বার পড়লেন নামাজের মধ্যে। যোহর নামাজে 12 রাকাত নামাজের মধ্যে প্রথম 4 রাকাতে একবার দুরূদ শরীফ, পরের 4 রাকাতে একবার, পরের 2 রাকাতে একবার, পরের নফলে একবার, করতেছি 4 বার দুরূদ শরীফ। ফজরে 2 বার, যোহরে 4 বার পড়লেন। আসরে কয়বার? আসরে প্রথম 4 রাকাতে সালাম ফিরাইবেন, এখানে দুরূদ শরীফ আছে। পরে হুজুরের সাথে যেটা ইমাম সাহেবের সাথে পড়বেন এটারও দুরূদ শরীফ আছে, তাহলে এখানেও 2 বার। মাগরিবের মধ্যে আমি নামাজ পড়বেন, মাগরিবে কয়বার দুরূদ শরীফ পড়া হয়? প্রথম 3 রাকাতের মধ্যে সালাম ফিরানোর আগে দুরূদ শরীফ একবার, 2 রাকাতের মধ্যে দুরূদ শরীফ একবার, আবার নফলের মধ্যে দুরূদ শরীফ একবার, এখানেও 3 বার পড়া আছে। এবার এশার নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে কিনা? তাহলে যিনি নামাজ পড়বেন অবশ্যই তিনি দুরূদের আমল বেশি বেশি করে করবেন। আর এই দুরূদের আমলের কারণে হাসরের মাঠে নবীর উম্মতরা নবীর কাছাকাছি থাকবে। নবী তখন তাকে ডেকে ডেকে বলবে, উম্মত রে, জীবনের বুঝার পরে নামাজ ছাড়ো নাই, আমার প্রতি দুরূদ শরীফ বলো নাই। আজকে হাসরের মাঠে তোমার এই বিপদের সময়, তোমার পানির পিপাসা জিহ্বা বাইর হইয়া গেছে, মাথার উপরে সূর্য চলে আসে, মাটিটা তামা হয়ে গেছে, আগুনের মতো গরম হয়ে গেছে, তামাম হাসরের মাঠে ঘামে গরমাক্ত হয়ে গিয়েছে, ঘাম আর ঘাম। এমন বিপদের সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার মতো উম্মতকে কিভাবে বলে থাকি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তা, নামাজের মধ্যে আমাকে বলো নাই, আমার আওলাদকে বলো নাই, আমার পূর্বপুরুষ ইব্রাহিমকে বলো নাই, ইব্রাহিমের আওলাদকে বলো নাই, তাদের প্রতি তুমি দুরূদ শরীফ প্রেরণ করেছো। সুতরাং কাছে আসো, আজকে আমি নিজ হাতে তোমাকে কাউসারের শরবত খাওয়াইবো। নামাজ এই জন্য শ্রেষ্ঠ ইবাদত, নামাজের মধ্যে দুরূদ আছে। দুরূদ বেশি বেশি পড়লে নবীর কাছাকাছি থাকা যাবে। হে আমার ভাইও, এখানে একটু সূক্ষ্ম কথা বুঝেন। যারা নবীর শাফায়াত চায় তাদের বেশি বেশি সুন্নতের আমলের দরকার। নবীর শাফায়াত পাইতে হলে সুন্নতের আমল লাগবে। যারা নবীর সুন্নত ছেড়ে দিবে তারা নবীর শাফায়াত পাবেন না। যারা বেদাত করবেন নবীর কাছ থেকে দূরে সরে যাবেন। নবী যে বলে সৌকান লিমান গায়রা বাদি, তুমি দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। আমার ইন্তেকালের পরে আমি যে কথাটা বলি নাই তুমি ওই কথাটা বলছো, আমি যে কাজটা তুমি করি নাই ওই কাজটা তুমি করছো, আমি যে ইবাদতটা করি নাই আমি বলিও নাই, নিজেও করি নাই, করতো আমার সাহাবারা দেখি নাই, ওই বেদাতে আমলটা তুমি করছো। সুতরাং তুমি দূরে সরে যাও, তুমি আমার উম্মত না, তুমি কাউসারের শরবত আজকে পান করতে পারবা না, আমি নবীর শাফায়াত তোমার নসিব হবে না। কোন আমলের কারণে? বেদাত আমলের কারণে। কি কারণে? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের প্রতি মহব্বত বাড়ায়া দাও, বেদাত থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। হে আমার ভাইও, 2 ধরনের ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয় ধরনের ব্যক্তি? 2 ধরনের। 1 নাম্বার মুশরিক, 1 নাম্বার মুশরিক,
যে শিরক করে 50 বছর 60 বছর 70 বছর ইবাদত করছে, 50টা হজ করছে, 50টা উমরা করছে, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে, বছর বছর মাহফিল করছে, নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ছে, কিন্তু কোন কথায় এবং কাজে আচার আচরণের দ্বারা শিরক করে ফেলছে, তার এই বিগত জীবনের সব ইবাদত সব শেষ হইয়া গেছে। কিসের কারণে? শিরকের কারণে। মুশরিক ব্যক্তিকে আল্লাহ কখনো জান্নাত দিবেন না, তাদের প্রাপ্য, তাদের জন্য ওয়াজিব হলো জাহান্নাম। আর 2 নম্বর ব্যক্তি হলো মুনাফিক। 2 নম্বর ব্যক্তি কি? কাফের মুনাফিক। এই মুনাফিক কখনো জান্নাতে যাবে না, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব। কিন্তু ঈমান থাকার পরেও যারা গুনাহগার, ঈমান থাকার পরও বিন্দু বিন্দু পরিমাণ ঈমান যার দিলের মধ্যে আছে, সে যদি গুনাহগার হয়, এই বিন্দু পরিমাণ ঈমানের কারণে জাহান্নামের শাস্তি ভোগের পরে আবার নবী তাকে সুপারিশ করে আশাবাদ করে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। হে আমার ভাইও, নামাজ শ্রেষ্ঠ ইবাদত কেন হইল দেখেন, নবীজি নিজে বলেন, হে আমার উম্মত, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করো। কি করো? আমি নবী দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করি। কয়বার করি? এখন প্রশ্ন হলো, বলেন তো নবীর কি গুনাহ আছে নাকি? আমার নবী নয়, কোন নবী গুনাহ চিন্তাও করে নাই। সমস্ত নবী নিষ্পাপ, এরা মাসুম। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। গুনাহ তো দূরের কথা, গুনার কল্পনাও তারা করে নাই। অথচ আমার নবী দৈনিক 100 বার তওবা করতেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাও তওবার দোয়া। এটাও কি? কিন্তু আমরা কই দোয়া, দোয়া ইউনূস আলাইহিস সালাম। এরপরে নামাজের মধ্যে দোয়া মাসুরা আছে কি? এই দোয়া মাসুরা তওবার দোয়া। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আমার রব, আমার নফসের উপর আমি জুলুম করেছি, গুনাহ করেছি। আল্লাহ গো, আমাকে আপনি মাফ করে দেন, আপনি না বড় দয়াবান ক্ষমাশীল। নামাজের মধ্যে তওবা আছে কিনা বলেন? দয়া মাসুরার মধ্যে আপনি তওবা করতেছেন। যে নবী উম্মতকে শেখানোর জন্য দৈনিক 100 বার তওবা করতেন, ওই উম্মত আজকে তওবা থেকে দূরে কিভাবে থাকতে পারে? নামাজ থেকে কিভাবে দূরে থাকতে পারে? তওবা ইবাদত নামাজের মধ্যে আছে, তওবার আমল নামাজের মধ্যে আছে। হে আমার ভাইও, নামাজ কেন শ্রেষ্ঠ ইবাদত শুনেন। নামাজ হলো আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ আল্লাহর সাথে দিদার, মুমিনের জন্য দিদার। আরে আমার নবীজি আল্লাহর সাথে মেরাজ করেছেন আরশ মুআল্লা। আপনার আমার তৌফিক দেন আরশ মুআল্লা যাওয়ার, এই যোগ্যতা আপনার আমার নাই। নবীজি উম্মতের জন্য দরদি, উম্মতের ব্যথায় ব্যথিত নবী। নবী চিন্তা করেন, আমি আমার রব্বে কারীমের সাথে কথা কইলাম, দিদার করলাম, মাওলার সাথে কথা আদান প্রদান করলাম, আমার উম্মত কি করবে না? তখন মেরাজের মধ্যে নবীজি আল্লাহর সাথে কথা বলতে যায়, যা বলছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই যে আত্তাহিয়াতু তাশাহুদ করছেন, এই তাশাহুদরা মেরাজের ঘটনা। মেরাজের রাতে আল্লাহ এবং নবীর মধ্যে যে কথাবার্তা হয়েছে, কথাবার্তা হলো তাশাহুদ। আর আপনার আমার জন্য এই তাশাহুদরা নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন। বৈঠকে তাশাহুদ পড়ি কিনা? এই তাশাহুদ পড়াটা হলো মালিকের সাথে কথা বলা, মালিকের দিদার করা, মালিকের সাথে কথা বলা। এই মেরাজের বরকত নামাজের মধ্যে আছে, তাশাহুদের মধ্যে। হে আমার ভাইও, আপনারা জানেন আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, আফজালুল ইবাদত।
সর্বোত্তম ইবাদত কোরআন তেলাওয়াত। এই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে। আপনি যে আলহামদু সূরা পড়েন, আলহামদু সূরা ইমাম সাহেবের পরে আপনি শুনেন, অথবা আপনি নিজে একা একা পড়লে আলহামদু সূরা পড়া তো লাগবে। আলহামদু সূরা তো কোনো সারা তো কোনো নামাজে নাই। তাহলে আপনি যে আলহামদু সূরা পড়লেন, এটা তো কোরআন তেলাওয়াত। আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন। এই কোরআন তেলাওয়াতের উত্তম ইবাদতটা কোরআন তেলাওয়াত নামাজের মধ্যেই আছে। আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন, ফাতিহার পরে আরেকটা সূরা পড়েন, অথবা অন্য একটা আয়াত পড়েন। তাহলে নামাজের মধ্যে উত্তম ইবাদত আছে কিনা কোরআন তেলাওয়াত। এই জন্য হইল নামাজ শ্রেষ্ঠ ইবাদত। হে আমার ভাইও,